বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি নিশ্চিত যে তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সেজেগুজে রেডি হয়ে গেছি। তো আজকে যে জন্য ব্লগটা বানানো, তো আজকে হচ্ছে যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে। তো মেজো মামার ছেলের বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশান। তাই আজকে আমরা যাচ্ছি, মেয়েদের পরীক্ষা বলে আমরা যাইনি। তো রিসেপশানের দিন আর কি ওদের পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে নিয়ে যাচ্ছি। তো একদম রেডি হয়েই আর কি এলাম, যার জন্য। তো কেন কি মায়েরা তো যেহেতু বিয়ের দিনেই চলে গেছে, তো বাড়িতে একা আর কি, তো সামলে উঠতে সময় লাগছিলো, যার জন্য একদম রেডি হয়ে এসেই তারপরে তোমাদের সাথে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, কি নিশ্চয়ই বুঝতেই পারছো, বিয়েবাড়ির ভ্লগ মানে একটা জমজমাটি ভ্লগ, ওই হুল্লো সব কিছুই থাকবে। তো কিভাবে কি দিনটা কাটাই না কাটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর মামার বাড়িটা হচ্ছে আগরপাড়ায়, তো ওখানেই এখন যাব। তো মেয়েদেরকেও রেডি করিয়ে দিয়েছি, আর আমরাও রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি, এই যে পিঠে ঝোলা কম্বল নিয়ে নিয়েছি, আর যেহেতু শীতকাল তো মেয়েদেরকেও ঠান্ডার জিনিস পরিয়ে নিয়েছি, তার মধ্যে আবার হয়েছে ওদের সর্দি কাশি। তো চলো আগে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ছোটো নানা মাম্মাম মাথায় টুপি পরে রেডি, এখানে ওর বাবা যাচ্ছে। সবারই পিঠে একটা করে ঝোলা রয়েছে, এদের দুজনের বাদ দিয়ে। চলো 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 চলো, ওদের কাশি হয়েছে তাই রুমালটাও পরিয়ে নিয়েছি, যাচ্ছে। তো চলো একদম লঞ্চ ঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা এখন চলে এসেছি ফেরিঘাটে। তো লঞ্চ দাঁড়িয়েই আছে, যার জন্যই তাড়াহুড়ো। লঞ্চ ছাড়ার অপেক্ষায় বসে আছি। ছোটন কোলে মামাম, এই যে ছেলের মা লুচি খাচ্ছে। হাই বলো, হাই বলো। এই যে বম্মার অবস্থা দেখো ছেলে। 2000 years later. কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমরা সব টোটোয় উঠে পড়েছি, লজে যাবো। এই যে ছোট মাসির কোলে ছোটন, আমরা এদিকে মেসো আছে সামনে। তো এইদিকে আসছে শুভদার ছেলে, পিছনে আছে ভবানী মাসির সাথে আছে অভিদার ছেলে, আর রাজদা আমাদের তুলে দিতে আসছে। তো আমরা এই কয়েকজনই বাচ্চাগুলোকে নিয়ে আগে চলে যাব, যেহেতু বাচ্চাগুলোকে খাওয়ানোর ব্যাপার থাকে, আর বাকিরা একটু পরে আসবে। বিশাল বড় ইয়ে আছে, বিরাট বড় বাঘ আছে এখানে। প্রিপারেশন চলছে, কাউন্টার। ভালো কাজ করেছিস। কার জল আনিনি। এই যে প্রিপারেশন এখনো চলছে। চলো চলো ওইদিকে চলো। এই যে খেতে বসেছে। তো মেয়েদের খাওয়ানোর পর আমরাও খেতে বসে গেছি। এখানে আছে রূপটু, পাপান, আমি আর দীপায়ন, চারজনে। তো প্রথমেই আমাদের দিয়েছিল ভাত, ডাল, আলুর চিপস, আর এটা একটা ছ্যাঁচড়া টাইপের দিয়েছিল, কিন্তু খুব টেস্টি ছিল খেতে। আর তারপরেই দিয়েছিল ভেটকি মাছের ঝাল। তো এটাই ছিল দুপুরের মেনু। এইদিকে সরে আয়, এদিকে চলো। এই যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আর ভালো রাখারও দায়িত্ব, দুটোই বলবি। জোরে বল, শুনতে পাচ্ছি না। ভালো থাকা তোমার সমস্যা। এই তো দিও, ঠিক ঠিক ঠিক। এবারে জলটা বাড়িতে দে, আর কি করবি? এবার আমার স্যালারি শুধুই ব্যাংকে জমা হবে। क्या बोला तूने? অনেক হয়ে গেছে। এবার ওটা করতে হবে। এবারে নাম করতে আছে। এই ভবিনি কি ভাই একটা কাজ হয়ে গেছে, ওটা থাক জমা করো। আমারই তো আছে, ডাইরেক্ট চিনি। আমরা ছেড়ে চলো। যখন বলবো যা যা বলবো
ঢাকার দায়িত্ব আমার, পিসি বললে না, দোষ ঢাকার দায়িত্ব আমার। আমার ব্যাংকে টাকা জমা দেবে, হ্যাঁ, আমার তো এখানে ভাত কাপড় দেওয়ার পর শুরু হয়ে গেছে আমাদের ফটো সেশন। এখানে হচ্ছে মায়েরা 4 বোন একসাথে দাঁড়িয়েছে, আর তারপরেই আছে 4 বোনের সাথে বড় মামা। ছোট মামা সামনে ছিল না তাই তোলা হয়নি। আর এটা হচ্ছে শুভদা আর মুন্দি, তো বড় মামারই এই ছেলে আর বৌমা। আর আমরা এইদিকে সব কাজ ফাজ মিটিয়ে এখন যাচ্ছি এই পাপানদের বাড়িতে। তো ওটা পাপান ছিল আর শিউলি মামি ছিল। 2000 years later. আমরা একদম সন্ধেবেলা, সন্ধে না রাত হয়ে গেছে, তো রেডি হয়েই আবার ভিডিওটা অন করলাম। দুপুরবেলা তো ভাত কাপড়টা তো তোমাদের তো দেখালামই, তারপর আর টাইম পাইনি, একটু গল্প গুজব ছিলই তো তো তার জন্যই আর কি দেখানো হয়নি। তো এখন একদম রেডি হয়ে গেছি, এই যে একটা শাড়ি পরেছি। তো চলো বাইরে কে কী রেডি হয়েছে না হয়েছে একবার দেখিয়ে দেয়। আমরা এখন একদমই লজে চলে যাচ্ছি, তো চলো কে কী রেডি হয়েছে একবার দেখি। এখানে সবাই রেডি হয়ে গেছে, বাবা এখানে ছোট নাচে, এখানে মা আছে, ওইদিকে বড়টা, এই যে এদিকে আছে শুভদার ছেলে, এদিকে ছোট মাসি ছোট মেসু। তো চলো আবার একদম লজে গিয়ে দেখা হচ্ছে।
আবারও ফাইনালি দেখো মেয়েদের খাইয়ে আমি আর দীপান বসে গিয়েছি খেতে। তো এই ছিল রাত্রের মেনু। তো মেনুটা তোমরা পজ করে দেখে নিও। তো দেখো প্লেটেই প্রথমেই চলে এসেছে শীতকালের গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে ছিল প্লেন চানা। তো প্লেন চানা দিয়ে প্রথমে কড়াইশুঁটির কচুরিটা একটু খেয়ে দেখলাম। তো দেখো তোমাদের একটু দেখাতে গিয়ে কতটুকু ছিঁড়ে এসেছে। তো যাই হোক ওটাই খেয়ে নিলাম। তারপরেই প্লেটে দিল গরম গরম ফিশ বাটার ফ্রাই, তার সাথে সস ছিল আর স্যালাড ছিল। তো তার মধ্যেও মেনু কার্ডের উপরের পাতাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক তখনও আমি কড়াইশুঁটির কচুরি খেয়ে যাচ্ছি। তো ফিশ বাটার ফ্রাইটা মোটামুটি ভালোই ছিল খেতে। আর তারপরেই দিয়েছিল যেটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন বিয়েবাড়ির, সেটা হলো মাটন বিরিয়ানি। তো দেখো মাটন বিরিয়ানিটাও আমাদের প্লেটে এক্ষুনি দিয়ে দেবে। আর মাটনের পিসটাও যথেষ্ট বড় ছিল আর একদমই সফট ছিল। তো সেটাও তোমাদের আমি এক্ষুনি ভেঙে দেখাবো। তো ওই প্রত্যেকবারের মতো বড়োভাবে ভাঙতে যাচ্ছি, ছোট হয়ে চলে আসতো। তো যাই হোক মাটন বিরিয়ানির সাথে ছিল চিকেন ড্রামস্টিক। তো এইগুলো দিয়ে খাওয়ার পর লাস্টে কিন্তু বিরিয়ানির সাথে যে ডিমটা দিয়েছিল ওটা লাস্টে দিয়ে গেছিলো। তো যাই হোক বিরিয়ানি খাওয়ার পর চলে এসেছিলো পাতেতে চাটনি আর পাঁপড়। তো চাটনি দিয়ে পাঁপড়টা মাখিয়ে মাখিয়ে একটু খেয়ে নিলাম। নেওয়ার পর মিষ্টিগুলো আমি স্কিপ করে গিয়েছিলাম। আর পান আর আইসক্রিম স্টলে ছিল। তো পান আর আইসক্রিম আমিও খাইনি মেয়েদের জন্য। তো যাই হোক কালকে খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি, কারণ কালকে রাত্রেই যেহেতু আমরা বাড়ি ফিরে এসেছি। তো খেয়ে দিয়ে বাড়ি আসার জন্য তাড়াহুড়ো ছিল, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাই। তো বিয়েবাড়ির কথাটা আগে বলা হয়নি, তো সেভাবে তো ভ্লগ করা হয় না। তো মাঝে মধ্যে যেটুকু করি অকেশান বুঝেই করি। তো ভাবলাম যেহেতু তুই যাচ্ছিস তাই ভ্লগটা বানাই, তাই জন্য আর আগে থেকে কিছু বলা হয়নি। তো বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর যেহেতু ভিডিওটা কালকে শেষ করা হয়নি তাই আজকে ইন্ট্রো আরেকবার, ইন্ট্রো না আর কি, ভিডিওটা শেষ করার জন্য আরেকবার ভিডিওটা অন করলাম। তো ঠান্ডা বলতে গেলে ভালোই ঠান্ডা ছিল, বিয়েবাড়ির আগে পর্যন্ত মোটামুটি কমই ছিল। বিয়েবাড়ি থেকে হঠাৎ করেই সবার মানে ঠান্ডাটা বেশি পড়ে গেছে। তাই মায়েরা তো যেহেতু বিয়ের দিন থেকেই গিয়েছিলো, মায়েদের খুবই ঠান্ডা লেগে গেছে। যেহেতু বিয়েবাড়ির মধ্যে একটা মানে হুড়োহুড়ি সব কিছু আনন্দ মজা থাকে, তার জন্যই। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট আর বলবো না, গুড মর্নিং আর টাটা। দেখা হচ্ছে আবার পরবর্তী আরও একটা ব্লগে।